রিন নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা তৃষা। দর্শক, আজকে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে, মেঘনা নদীর কিনারে এই আসনটি। ভোটার এবং নাগরিকদের সচেতনতা এবং সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আরটিভির বিশেষ আয়োজন রিন ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ব্রাহ্মণবাড়িয়া কত আসন? ব্রাহ্মণবাড়িয়া 5। সঠিক উত্তর। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সীমানাটা বলেন। নবীনগর উপজেলাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 5 আসন হয়েছে। সঠিক উত্তর। ভোটার হবার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 18 বছর। সঠিক উত্তর। একজন ভোটার একদিনে কতবার ভোট দিতে পারে? একবার। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হবে? 12 ফেব্রুয়ারি। সঠিক উত্তর। গণভোটের ব্যালট পেপার কি রঙের? রঙিন। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। মোহাম্মদ সেলিম খান, ব্যবসায়ী। আব্দুল আল শাহজাদা, শিক্ষক। মেহেদি হাসান জিহাদ, শিক্ষার্থী। শরীফ খান, ব্যবসায়ী। আলিমুল খান সুজয়, শিক্ষার্থী। মোহাম্মদ মুবারক হোসেন খান, ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের 6 জনকে। মনে করুন আপনারা প্রত্যেকেই ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে এই আসনের জন্য কি করবেন তা আমাকে বলবেন। প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি এমপি হলে কি করবেন? আমি এমপি নির্বাচিত হলে দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, সেবা হাতে স্বাস্থ্য হাতে আমি উন্নয়ন করব, হসপিটালের ব্যবস্থা করব। গ্যাসের খুব জরুরি প্রয়োজন, গ্যাসের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, তারা বেকারত্ব দূর করব, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব। স্বাস্থ্য ক্ষেত্রে অনেকেই কষ্ট করতেছে, তাদের পায়ে হেঁটে যেতে হয়, রাতের পর রাত কষ্ট করতে হয়, রোগী নিয়ে যেতে পারে না সদরে। রাস্তাঘাট হলে ব্যবসায় সচলভাবে করতে পারে, আমি এই চেষ্টাটাই করব। মৌলিক চাহিদা আছে ওইগুলো দূরীকরণের চেষ্টা করব। নদী ভাঙ্গন প্রবণ এলাকা, যেমন আমাদের পাশে একটি নদী আছে, এই নদী ভাঙ্গনটা আমি দূর করার চেষ্টা করব। এই এলাকার প্রায় 70% মানুষ কৃষির সাথে সরাসরি জড়িত। ন্যায্য মূল্যে তাদেরকে সকল ধরনের সেবা সরকার কর্তৃক প্রদান করা হবে এবং আমাদের এলাকার সকল শিক্ষার্থীদের জন্য তারা যেন সুশিক্ষা পায়, এই সুশিক্ষা আমি নিশ্চিত করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে তিতাস গ্যাস, সারা বাংলাদেশে তিতাস গ্যাস, কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরে আমাদের গ্যাস নাই। সর্বপ্রথম আমি এই নবীনগর গ্যাস আনবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, এই তিনটার উপর বেশি জোর দেব। আমার এলাকার সকল যুবকদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে উদ্যোক্তা যেন তৈরি হয়, এই চেষ্টা করব আমি। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজকে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে জানবো এই আসনে কি কি সমস্যা রয়েছে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকে বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। কাকে একটু বলেন এই এলাকায় কি কি সমস্যা আছে? সমস্যা প্রথম তো কারেন্টই তাই না, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই তাই না। এবার রাস্তাঘাটও ঠিক না, ব্রাহ্মণবাড়ি আমরা আসা যাওয়া করতে পারি না। আমাদের যেহেতু নদীমাতৃক দেশ, সেক্ষেত্রে নদী ভাঙন একটা প্রধান সমস্যা। রাস্তাঘাটে বেহাল দশা আমাদের এলাকায়। চিকিৎসা সমস্যা, এখানে কোনো ভালো ধরনের হসপিটাল নাই। আমাদের ব্রাহ্মণবাড়ি জেলাতে বা নবীনগরে কোনো ভালো স্কুল কলেজ নেই। রাস্তাঘাট নাই, না চিকিৎসার কোনো জায়গা নাই। আমরা খুব কষ্ট করতেছি, পড়াশোনা লেখাপড়া অনেক দিকে আমরা অনেক সমস্যা আছে। স্কুল আবুজা যেতে পারে না, রাস্তাঘাটে লেগে হসপিটাল নাই, ভালো একটা কোনো হসপিটাল নাই। আমরা ওই যে জরুরি কোনো কাজ লাগলে যাইতে পারি না, যাওয়ান লাগে ব্রাহ্মণবাড়ি যাওয়ান লাগে, আজ ঢাকা যাওয়া লাগে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তার নাম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করব ভোটাররা যে সকল সমস্যার কথা উল্লেখ করেছেন সেগুলো সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ উত্তর দেওয়ার পরে তার উত্তরটি যদি ভুল হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর হ্যাঁ, এই রাউন্ড থেকেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা প্রস্তুত? প্রথম প্রশ্ন, ভোট গণনার দায়িত্ব পালন করেন রাজনৈতিক দল,
নির্বাচন কমিশন, আদালত, সরকার? নির্বাচন কমিশন। সঠিক উত্তর। ভোট গণনার ফল প্রথমে প্রকাশ করেন নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, রাষ্ট্রপতি? রিটার্নিং অফিসার। সঠিক উত্তর। ব্যালট পেপারে ভোট দেয়া হয় কলম দিয়ে, সিল দিয়ে, পেন্সিল দিয়ে, আঙ্গুলের ছাপ দিয়ে? আঙ্গুলের ছাপ দিয়ে। ভুল উত্তর। সিল দিয়ে। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 পয়েন্ট, আপনি পেয়েছেন -5। নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রয়োজন দ্রুত নির্বাচন করতে, নিরপেক্ষতা নিশ্চিত করতে, খরচ কমাতে, সময় বাঁচাতে? নিরপেক্ষতা নিশ্চিত করতে। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়? 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন? 1977 সালের 30 মে। সঠিক উত্তর। গণভোট গণতন্ত্রের কোন রূপ? পরোক্ষ গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সরাসরি গণতন্ত্র, সামরিক গণতন্ত্র? সরাসরি গণতন্ত্র। সঠিক উত্তর। প্রবাসী ভোটারদের জন্য কোন ভোটিং পদ্ধতি চালু করা হয়েছে? প্রকাশ্য ভোট, পোস্টাল ভোট, হাত তুলে ভোট, মৌখিক ভোট? পোস্টাল ভোট। সঠিক উত্তর। পোস্টাল ভোট বলতে কি বোঝায়? অনলাইন ভোট, ডাকযোগে ভোট, হাতে ভোট, মেশিন ভোট? অনলাইন ভোট। ভুল উত্তর। হাত দিয়ে ভোট। ভুল উত্তর। চ্যালেঞ্জ। ডাকযোগে ভোট। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5, আপনারা দুইজন পেয়েছেন -5। 2026 সালের জাতীয় নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা? 9 ঘন্টা। সঠিক উত্তর। ভোটের কত ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা? 48 ঘন্টা। সঠিক উত্তর। আমাদের বাজ রাউন্ডের ফলাফল টাই হয়েছে। আমি আরো দুটি প্রশ্ন করব, এই দুটি প্রশ্নের উত্তর দিবেন আমার হাতের ডান পাশে কর্নারে যিনি আছেন এবং বাম পাশে শেষের দুইজন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে পুরস্কার দেয়া হয়, কোনো ব্যবস্থা নেই, শাস্তি দেয়া হয়, পদোন্নতি হয়? শাস্তি দেওয়া হয়। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের কততম নির্বাচন? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ? ত্রয়োদশ। সঠিক উত্তর। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা দুইজন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। ঋণ ভোটের কুইজের এই পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। আমরা পেয়ে গিয়েছি ঋণ ভোটের কুইজের আজকে সেরা দুইজন বিজয়ীকে। আজকে সেরা দুইজন বিজয়ীর নাম গত পর্বে টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। নির্বাচনের আর মাত্র কদিন বাকি। আপনি কি ঋণ ভোটের কুইজে অংশগ্রহণ করতে চান আপনার নির্বাচনী আসন থেকে? আপনি প্রস্তুত থাকলে আমরাও প্রস্তুত। আজকের মতো বিদায় নিচ্ছি ঋণ ভোটের কুইজ থেকে। আমি ফাহমিদা তৃষা। দেখা হবে আগামী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।